চলো, টপিকটার নাম হচ্ছে অ্যানালজি অ্যান্ড সিমিলারিটি। এর সাথে আরো একটা জায়গা যুক্ত হবে এখানে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন যেটা এর সাথেই যুক্ত হবে, এই টপিকটাও আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে। প্রথমেই তোমাদেরকে বলে দিই যে অ্যানালজি ক্লাসিফিকেশনের প্রবলেমগুলো তোমরা পরীক্ষার হলে ইংরেজিতেই দেখতে পাবে, এমন নয় যে বাংলাতে কোশ্চেনটা করে দেবে। কারণ যেহেতু ইংরেজি জানাটা দরকার এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করার জন্য, ইংরেজি মানেটা বোঝা দরকার, তাই কোশ্চেনটাও ইংরেজিতেই হয়, কিছু কিছু ক্ষেত্রে বাংলায় হয়তো দিয়ে দিতে পারে। ঠিক আছে, এখন কত ধরনের অ্যানালজির প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করি। নাম্বার 1 আমরা দেখতে পাবো কিছু কোশ্চেন আছে অন ওয়ার্ড অ্যানালজি। ওয়ার্ড অ্যানালজি, ওকে। নাম্বার 2 কিছু কোশ্চেন আছে আমরা পাবো যেখানে নাম্বার অ্যানালজি আছে, নাম্বারের কেস আমরা দেখতে পাবো, নাম্বার অ্যানালজি। নাম্বার 3 আমরা দেখতে পাবো কিছু কোশ্চেন আছে যেখানে লেটারের ইউজ দেখতে পাবো, সো দ্যাট ইজ নন অ্যাজ লেটার অ্যানালজি। এন্ড নাম্বার 4 আমরা দেখতে পাবো নাম্বার লেটার মিক্সড। নাম্বার লেটার মিক্সড, প্রত্যেকটা টাইপই ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন অ্যানালজি থেকে যে কোনো রিজনিং এর এক্সামে 2 থেকে 3টে, কখনো কখনো 4টেও আমরা দেখতে পেতে পারি। প্রথমে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি। ওয়ার্ড অ্যানালজি বলতে গেলে শব্দ সংক্রান্ত অ্যানালজি যেখানে আলোচনা হয়। তার আগে অ্যানালজি ব্যাপারটা কি বুঝি, তোমাকে প্রশ্ন দেবে যে এ ই, ওকে, সি কার সাথে সম্পর্ক, তার মানে এ আর বি এর মধ্যে যে রিলেশন আছে, সি আর অপর ওয়ার্ডটার মধ্যেও সেই সেম রিলেশন দিয়ে অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। তাহলে মনে রাখতে হবে অ্যানালজির ক্ষেত্রে প্রথম দুটোর মধ্যে যা রিলেশন আছে, লাস্ট দুটোর মধ্যেও সেম রিলেশন থাকবে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যানালজি। ওকে, ক্লাসিফিকেশন ব্যাপারটা অন্য, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমাদের ওয়ার্ড অ্যানালজি সম্পর্কিত কথা বলতে হবে। ওয়ার্ড অ্যানালজিতে প্রশ্ন কিরকম দিতে পারে, যেমন ধরো তোমাদেরকে একটা প্রশ্ন দিল রাশিয়া, রাশিয়া মস্কো, এবং এর সাথে তোমাদেরকে দিয়ে দিল জাপান, কি হবে? এই ধরনের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড সংক্রান্ত অ্যানালজি, তো দ্যাট ইজ নোন অ্যাজ ওয়ার্ড অ্যানালজি। এই ওয়ার্ড অ্যানালজির প্রশ্নগুলো অ্যাটেম্প করার জন্য তোমাদেরকে একটুখানি জিকেটা ভালো করে জানতে হবে। হ্যাঁ, কার কি বক্তব্য আছে বলো, বলো, শুনতে পাচ্ছি। মানে কথাটা ভালো পরিষ্কার আসছে না, মানে বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, সবারই কি তাই হচ্ছে বলো? সাউন্ডের একটু সমস্যা আছে আজকে আপনার। হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু অনেক আস্তে আস্তে। আস্তে আস্তে হচ্ছে, সাউন্ড কম। মিউট করাবো বলেছিলাম, ডাইসের পার্টটা শেষ হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেক্সট দিন করাবো। কি নেক্সট দিন টপিক থাকবে, আজকে যেটা শুরু করে দিচ্ছি সেটাও চলবে। এবার সাউন্ড দেখো তো শোনা যাচ্ছে কিনা প্রপারলি, আসছে কি? ভেরি গুড, স্যার ভালো শোনা যাচ্ছে। ভেরি গুড। এই ওয়ার্ড অ্যানালজির প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের একটুখানি জিকের নলেজ দরকার। জিকের নলেজ না থাকলে আমরা এটা একটুখানি কঠিন হয়ে যাবে আমাদের জন্য। ঠিক আছে, তার সাথে সাথে সায়েন্সের বেশ কিছু জিনিস দরকার। তো এই সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু লিস্ট আমি তোমাদেরকে এই পিডিএফটার মধ্যে দিয়ে দেবো। এই পিডিএফটা যদি তোমরা ভালো করে পড়ো
তাহলেই তোমাদের ওই ব্যাপারটা হয়ে যাবে। এখন এই লিস্টটা তোমাদের জিকের জন্য কাজে লেগে যাবে। যেমন প্রথম লিস্ট তোমরা যদি খেয়াল করো, রয়েছে কি ইউনিট অফ মেজারমেন্ট। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, ইউনিট অফ মেজারমেন্ট মানে কি পরিমাপ সম্পর্কিত বিভিন্ন একক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 7টা কোয়ান্টিটি বা রাশি রয়েছে, এবং যাদের এককগুলো পাশে দেওয়া হয়েছে এই 7টাই বেসিক্যালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তোমরা সবাই জানো। এরকম ভাবে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট রাশি এবং তাদের ইউনিট গুলো জানতে হবে, যেগুলো আমি লিস্টের আকার এখানে দিয়ে দিয়েছি। এইটুকু বললেই তোমরা অ্যানালজিতে ইউজ করতে পারবে। সেকেন্ড ম্যাটার, এখানে দেখো মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, কোন যন্ত্রটা কি কাজে ব্যবহার করা হয়, তো এইটা এখানে পেয়ে যাবে। ওকে, এইরকম ভাবে প্রচুর লিস্ট আমি তোমাদেরকে এখানে দিয়েছি, যেগুলো করলে তোমাদের জিকের জন্য কাজে লেগে যাবে, প্লাস অ্যানালজির জন্য তোমাদের কাজে লেগে যাবে। ফাদার অফ ভেরিয়াস ফিল্ডস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। ওকে, যাই হোক, এবার আমার বক্তব্য হচ্ছে যে এইগুলো ইউজ করে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এই অনেক লিস্ট আছে, তোমরা নিজেরা পড়ে নেবে। ওকে, দরকার হলে প্রিন্ট আউট করে নিতে পারো তোমরা তোমাদের মতো করে। ঠিক আছে, এবার আমার দরকার প্রশ্ন কিরকম আছে সেটা দেখা। ওয়ার্ড অ্যানালজি, চলো একটা প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে, আশা করি তোমরা উত্তর করার চেষ্টা করো এই প্রশ্নটা। যদি ইলিটারেসি এডুকেশনের সাথে রিলেটেড হয়, ফ্ল্যাট কার সাথে রিলেটেড হয়? দেখো, সবাই কমেন্ট বক্সে উত্তর জানাবে। ঠিক আছে, সবাই কমেন্ট বক্সে আমাকে উত্তর জানাবে। যার যা উত্তর আছে আমি 1 মিনিট সময় দিচ্ছি ভাবার জন্য, ভেবে নিয়ে আমাকে উত্তর জানাবে। দেখো, অনেকেই উত্তর করেছো, বাট কিছু কিছু জনের উত্তর অবশ্যই কারেক্ট হয়েছে, কিছু কিছু জনের উত্তর কারেক্ট হয়নি। ঠিক আছে, এর পেছনে একটাই কারণ, এই ধরনের প্রশ্ন খুবই সহজ, দেখে মনে হয় যেন সহজ। হ্যাঁ, সত্যি হয়তো কোনো কোনো প্রশ্ন সহজই থাকে, আবার কোনো কোনো প্রশ্ন এতটাই কনফিউজিং থাকে যে বোঝাই যায় না যে অ্যাকচুয়ালি উত্তরটা কি হবে, কাছাকাছি বেশ কয়েকটা উত্তরটা। ঠিক আছে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট লজিক ভাবতে হবে যেটা প্রথম দুটোকে কানেক্ট করে, এবং সেই সেম লজিকটা ভাবতে হবে। মানে কি, শুধুমাত্র ভাবলে হবে না, মুখে বলার মতো চেষ্টা করতে হবে। মানে এমন লজিক ভাবতে হবে যাতে সেটা মুখে এক্সপ্রেস করা যায়, এক্সপ্রেস করার মতো লজিক। এবং সেই সেম লজিকটা আমরা ফ্ল্যাটের উপর অ্যাপ্লাই করবো এবং দেখবো কোনটা উত্তর আসছে। তো তোমরা যারা যারা রেন অ্যান্সার করেছো তারা বলো তো কি লজিক লাগিয়েছো ইলিটারেসি আর এডুকেশনের মধ্যে? সব বুঝলাম, কিন্তু লজিকটা কি, সম্পর্কটা কোথায়? শিক্ষাটা সাক্ষরতার সঙ্গে সম্পর্ক রয়েছে। ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা। এক একজন বৃষ্টি হলে হচ্ছে বন্যা হবে। এক একজনে করুন, দেব বলো। বলছি এডুকেশন না থাকলে ইলিটারেট হবে, আর হচ্ছে বৃষ্টি মানে রেন হলে তখন হচ্ছে বন্যা হবে। তো একবার বলছো হবে, আরেকবার বলছো হবে না, কনফিউজিং হয়ে গেল। সেম এডুকেশন না থাকলে এডুকেশন কে অজ্ঞতা কাটানো যায় শিক্ষা দিয়ে, তুমি বললে, বন্যা কাটানো যাবে জ্ঞান দিয়ে। তুমি দেব যেটা বলতো যে এডুকেশন না থাকলে ইলিটারেসি আসবে এবং বৃষ্টি হলে ফ্লাড আসবে, তাহলে তো একদিকে না সম্পর্ক, একদিকে হ্যাঁ সম্পর্ক। যেটা বলতে হবে দুটো দিকে একই বলতে হবে। বোঝা গেল দেব? সো এটার একদমই উত্তর অপশন ডি হবে, ড্যাম।
এডুকেশন না থাকবে ইলিটারেসি বা নিরক্ষরতা আসবে, একই রকম ভাবে ড্যাম না থাকবে ফ্লাড বা বন্যা, দ্যাট ইজ দ্য রিলেশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নের উত্তরে যাবো। করো সবাই, এটা তো সবার করা উচিত। বলো। সিকে অনেক রকম উত্তর পাচ্ছি, বেশ আমি বলে ফেলি উত্তর। পিজন বা পায়রা হচ্ছে শান্তির প্রতীক, তার মানে এখানে রিলেশনটা হচ্ছে প্রতীক, সাইন। হোয়াইট ফ্ল্যাগ সারেন্ডার বা আত্মসমর্পণের প্রতীক। আত্মসমর্পণের প্রতীক, এটা হয়ে যাবে আমাদের। আশা করি সবাই হোয়াইট ফ্ল্যাগ তো শান্তির প্রতীক, কি করে আত্মসমর্পণের প্রতীক হবে? কবে শান্তির প্রতীক হতে পারে? কোথায় দেখেছো? স্যার কোথায় দেখেছো শান্তির প্রতীক হোয়াইট ফ্ল্যাগ? হ্যাঁ, স্যার তাহলে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে যে এইগুলো আছে তো কোনটা কিছু প্রতীক বলেন তো? সেটা হোয়াইট ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা। হ্যাঁ, সেখানে কোন কালারটা কি বোঝাচ্ছে সেটা আলাদা। অনলি হোয়াইট ফ্ল্যাগ দিয়ে কি চিহ্নিত করা হয় যুদ্ধের সময়, বুঝতে পারলাম গোলাম বাবু? চলো পরবর্তী প্রশ্ন করবো। মানে এখানে এখানে হোয়াইট ফ্ল্যাগ আর ওখানে ফ্ল্যাগ ওই হোয়াইট এখানকার হোয়াইট আর ওখানকার হোয়াইটের মধ্যে পার্থক্য বুঝতে আরে বাবা, ওটা হোয়াইট কালার, আর আমি বলছি হোয়াইট ফ্ল্যাগ, যেখানে পুরো পতাকাটাই সাদা। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ চলো, আফগানিস্তান আফগানি, আফগানি বলতে গেলে বোঝাচ্ছে যে ওদের কারেন্সি আফগানিস্তানের। ইরাকের কারেন্সি কি হবে তাহলে? তো এইটা কমেন্ট বক্সে জানাবো। এইটা অলরেডি এই যে লিস্ট, এই লিস্টটাও তোমাদেরকে আমি দিচ্ছি, ওখানে দেখবে। আর তোমার এটা কারেন্সি সম্পর্কিত লিস্ট একটা ওখানে লাগানো আছে, সবাই অবশ্যই পড়ে নেবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অ্যান আওয়ার। তো মনে রাখতে হবে ইরাকের ক্ষেত্রে দিনার। ওকে, চলো পরবর্তীটা বলো। এটা তো সহজ প্রশ্ন, সবার বলা উচিত। পীযূষ একটুখানি কমেন্ট বক্সে অ্যান্সার জানাবো, সবাই কমেন্ট বক্সে উত্তর করছে। ডিউস এই টার্মটা টেনিস খেলার সাথে জড়িত, গুগলি এই টার্মটা ক্রিকেট খেলার সাথে জড়িত। ক্রিকেট উইল বি আওয়ার অ্যান্সার। এটা সহজ প্রশ্ন, করো। এই প্রশ্নটার উত্তর অনেকেই হয়তো ওয়াটার প্রেসার বলে দেবে। তোমরা জানো যে ডারউইন হচ্ছে ইভলিউশন বা বিবর্তনের যে জনক, তিনি হচ্ছেন ডারউইন। আর্কিমিডিসের কথা বললে অনেকেই হয়তো ওয়াটার প্রেসারের দিকে চলে যাবে, বাট ওয়াটার প্রেসার এটার উত্তর নয়। এটার উত্তর বাউয়েন্সি, যেটাকে বাংলায় বলে প্লবতা। ডারউইন প্লবতার সাথে জড়িত, ডারউইন আর্কিমিডিস প্লবতা। নেক্সট বলো।
সম্পর্কটা বুঝতে হবে। বার্ড বা বার্ডস থেকে তোমরা জানো যে ফুল তৈরি হয়, সরি ফল তৈরি হয়, ফুলের যে কুড়ি সেখান থেকেই ফল তৈরি হয়, সেটাই বড় হয়ে ফলে উৎপন্ন হয়। ফ্লাওয়ার বড় হয়ে ট্রি হয় না, ট্রাঙ্ক বড় হয়েও ট্রি হয় না, লিফ বড় হয়ে ট্রি হয় না, সিড হবে উত্তর একদম। বীজ থেকে গাছ বড় হয়, বড় হয়ে ট্রি তৈরি। চলো পরেরটা। কাফ কাউ মানে গরু যে বাচ্চা তাকে আমরা কাফ বলে থাকি। কাফ হচ্ছে সিংহের বাচ্চা, লায়নেস। চলো পরবর্তীটার উত্তর বলো। চলো অনেকে উত্তর করেছে, এটার উত্তর কি হবে আমি বলে ফেলি। এই প্রশ্নটা একটু ভালো প্রশ্ন, অনেকবারই পরীক্ষায় দিয়েছে। ম্যাগাজিন মানে এই সংক্রান্ত বেশ কিছু অ্যানালজি আছে, যেমন ধরো ম্যাগাজিন, বা অনেক সময় ম্যাগাজিনের বদলে তোমরা বুক পাবে অথবা এগুলো পাবে, এবং এরকমই আরেকটা পাবে হচ্ছে সিনেমা বা মুভি। তো ম্যাগাজিন বা বুকের ক্ষেত্রে যারা ম্যাগাজিন বা বুক লিখছে অথর হতে পারে, অথর বা কবি হতে পারে, তার সাথে সাথে ম্যাগাজিনের ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো এডিটর হতে পারে, এডিটর যারা অ্যাকচুয়ালি বানাচ্ছে জিনিসটা। এখানে নিউজ পেপারও আসতে পারে, ম্যাগাজিন বুকের মতো নিউজ পেপার। নিউজ পেপারের ক্ষেত্রেও তোমরা জানো এডিটর হতে পারে। সিনেমার ক্ষেত্রে ওই জিনিসটাই হয়ে যাবে ডিরেক্টর, যারা অ্যাকচুয়ালি সিনেমাটা তৈরি করছে। এবার ম্যাগাজিন বা বুকের সাথে যদি সম্পর্কটা পাবলিশারের থাকে, মানে যারা পাবলিশ করছে, তখন সিনেমাতে আসবে প্রডিউসার। এই জিনিসটা দেখে নেবে যে কি জানতে চাইছে, ঠিক আছে? সরি নেটওয়ার্ক চলে গেছে, সবাই এখন শুনতে পাচ্ছি। যেটা বলছিলাম সেটা আরেকবার বলে দিই। স্ক্রিনটা দেখান। যেটা বলছিলাম সেটা আরেকবার বলে দিই, যে ম্যাগাজিন বা
বুক বা নিউজ পেপারের ক্ষেত্রে আমরা দেখবো অথর বা এডিটর থাকলে সিনেমা বা মুভির ক্ষেত্রে ডিরেক্টর আসবে। আর যদি ম্যাগাজিন, বুক বা নিউজ পেপারের ক্ষেত্রে পাবলিশার থাকে, তাহলে সিনেমা বা মুভির ক্ষেত্রে প্রডিউসার আসবে। এই ব্যাপারটা একটুখানি খেয়াল করবেন। এই প্রশ্নটা ভালো। ম্যাগাজিন এডিটর আছে, অবশ্যই ড্রামা বা সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিরেক্টর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন পড়ো। স্লাইডটা দেখ। স্যার বলছি কি এই আপনার স্ক্রিনটা মাঝে মাঝে শো করছে, মাঝে মাঝে আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা কি শুধু আমারই প্রবলেম হচ্ছে নাকি আদার্স কারোর প্রবলেম হচ্ছে? ওটা তোমার সমস্যা। আপাতত ঠিকই তো আছে। সবারই না। সবারই হচ্ছে বলছে, তাহলে স্যার এটা একটু কেটে জয়েন হলে স্যার কেমন শুনতে হয়? পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছ তো? স্যার এখন স্লাইডটা একটু দেখান না। এখন সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার হয়ে গেছে শর্ট নেওয়া। চলো, এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা বলা হয়েছে কার যদি গ্যারেজের সাথে রিলেটেড হয়, হ্যাঙ্গার কিসের সাথে রিলেটেড? তাহলে দেখো, কার বেসিক্যালি গাড়ি কোথায় থাকে? গ্যারেজে থাকে। হ্যাঙ্গারে কি থাকে? হ্যাঙ্গারে থাকে প্লেন। মনে রাখতে হবে, হ্যাঙ্গারে কি থাকে? প্লেন থাকে। ঠিক আছে, চলো পরবর্তী উত্তরে চলে যাই। বলো, এটা তো বলা উচিত সবাই। ওড়িয়া ভাষাটা ওড়িশার, তোমরা জানো। একই রকম ডোগরি ভাষাটা কোথাকার? ডোগরি ভাষাটা মনে রাখতে হবে জম্মু কাশ্মীরের। এটার উত্তর হবে জম্মু কাশ্মীর। ঠিক আছে, ডোগরি খুব গুরুত্বপূর্ণ একটি ভাষা, সংবিধানে স্বীকৃত একটি ভাষা, এবং খুব রিসেন্টলি এটা সংবিধানে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, মনে রাখতে হবে ডোগরি, এটা কিন্তু ইম্পর্টেন্ট এর জন্য। পরবর্তী এখানে বলা হয়েছে, কিন্তু কি বলতে বুঝতে পারছি না। আমি প্রথমেই বলে দিলাম, এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা বাংলায় পাবে। এই কোশ্চেন গুলো পরীক্ষার হলে কোশ্চেন পেপারের মধ্যে ইংলিশ থাকবে। অ্যানালজির প্রশ্ন খুব কম বাংলায় থাকে, যাতে ইংলিশ টার্মটা জানো সেটাই জানতে চাওয়া হয় যে আদেও ইংলিশ টার্মটা জানো কি। দেখো, এই যে কোশ্চেনটা রয়েছে, এই যে কার গ্যারেজ হ্যাঙ্গার কি হয়, যদি বাংলায় লিখে দিত সবাই আগে অ্যান্সার করবে। এটা ইংলিশ জানার জন্যই দেওয়া হয়। তো এইখানে বলেছে অ্যাটম যেভাবে মলিকিউলের সাথে রিলেটেড, সেল কিসের সাথে রিলেটেড। এই কোশ্চেন যদি আমি ইংরেজিতে বলে দিই, বাংলাটাই লিখে দিতাম, তাহলে তো সবাই বলে দিত অ্যাটম মলিকিউলের সাথে রিলেটেড। কম্পিটিটিভ এক্সাম লিখছো ইংলিশ ছাড়া কিভাবে হবে? সেল কিসের সাথে রিলেটেড? সেল। ওকে, টুকটাক ইংলিশ তো জানতে হবে। এখন যদি তুমি কি বলে ইংলিশের নাম সই করতে না পারো, তাহলে তো মুশকিল আছে।
আর তো ভুলে যেতাম সরকারি চাকরি। এই টার্মগুলো অ্যাটম মানে কি, মলিকিউল মানে কি, এই টার্মগুলো যদি ইংলিশে না বুঝতে পারো তাহলে তো মুশকিল। আর এই কোশ্চেনটা যেটা দেওয়া হয়েছে এটা বাংলায় দেবে না, এটাকে ইংরেজিতেই দেবো তোমাকে। চলো দেখো, অনেকগুলো অ্যাটম নিয়ে মলিকিউল তৈরি হয়, কম্বিনেশন অফ অ্যাটম ইজ মলিকিউল। অনেকগুলো সেল নিয়ে কম্বিনেশন অফ সেল ইজ নোন অ্যাজ টিস্যু। টিস্যু মানে কি বলে? টিস্যু। এখন আমি যদি সেলের জায়গায় ধরো অ্যাটম মলিকিউল, সেলের জায়গায় কোষ বলে দিতাম, সবাই একটা আরামসে উত্তর করে দিতে পারলাম। কারণ এই প্রশ্নটাতে একটা কনফিউশনও আছে। অনেকে আবার ব্যাটারিকেও উত্তর করতে পারে সেল দেখে, তাই না? হ্যাঁ দেখো, অনেকেই করেছে অপশন ডি কে ব্যাটারি, কিন্তু ব্যাটারি এখানে উত্তর হবে না। কেন ব্যাটারি উত্তর হবে না? কারণ অনেকগুলো ব্যাটারি নিয়ে সেল তৈরি হয়। অনেকগুলো সেল নিয়ে ব্যাটারি তৈরি হয়, অনেকগুলো ব্যাটারি নিয়ে সেল তৈরি হয়। বুঝতে পেরেছি কৃষ্ণা? চলো এটা কি হবে? এটা যেমন ধরো, এটা কি আর তোমাকে বাংলায় লিখে দেবে এগুলো? এইগুলো মানে তোমরা যদি ইংরেজি না জানো তাহলে তো মুশকিল। বদ্ধ ধারণা হয়ে গেছে যে আমাকে বাংলাতেই পড়তে হবে। আমি এটাও বলছি, ম্যাক্সিমাম লোকজন যারা শুধুমাত্র বাংলায় পড়ার কথা ভাবে তারা অর্ধেকই চাকরি পায়। প্রবলেমটা কোথায় বোঝো? বাংলাতে এত মেটেরিয়ালস নেই। চারিদিকে খুঁজে নেবে বাংলাতে, এই ধরো অঙ্কের বাংলাতে একটি বই আছে, সুবীর দাস। যদি তোমাকে ভালো কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে হয় তোমাকে তো ইংলিশ ম্যাটেরিয়ালে হেল্প নিতে হবে, তাই না? তোমাকে তো পাস হয়, কোথায় শিখতে হবে, জানি না বললে তো হবে না। ক্যাট মিয়াও, বিড়ালের আওয়াজ মিয়াও। বোট ব্লিট হবে, ব্লিট। গ্রান্ট হচ্ছে পিগ বা শুকরে। ব্রে হচ্ছে ডঙ্কি বা গাধা। হাউল হচ্ছে ফক্স, শিয়াল বা তোমার জ্যাকেল। এদের ক্ষেত্রে আমরা হাউল ইউজ করি, হাউল এদের ডাক। ওকে, চলো পরবর্তীটা বলো। পড়ো সবাই। শিপ কার্গো হলে সুটকেস কি হবে? শিপ কার্গো, তোমরা অনেকেই কার্গো শিপ নাম শুনেছো। কার্গো শিপ মানে যে জাহাজ মাল বহন করে। কার্গো কথাটার অর্থ হচ্ছে জাহাজে যে মাল বহন করা হয় তাকে বলে কার্গো। জাহাজে যে মাল বহন করা হয় তাকে বলে কার্গো। তার নামই হচ্ছে কার্গো। জাহাজে যদি কোনো মাল বহন করা হয় তাহলে সেই মালগুলোকে আমরা কার্গো বলবো, আর পুরো জাহাজটাকে আমরা কার্গো শিপ বলতে পারি। সুটকেসের মধ্যে দিয়ে যে মাল বহন করা হয় তাকে বলি আমরা লাগেজ। সুটকেসের মধ্যে আমরা লাগেজ বহন করি। বোঝা গেল? অপশন। চলো পরবর্তী। এই দাও, আমি একটু আগে বলছিলাম তোমাদের ওই একই রকমের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভেবে চিন্তে উত্তর দেবে।
এটার উত্তর তাহলে খুব সিম্পল ভাবেই তোমরা বুঝতে পারছো যে ফিল্ম যদি প্রডিউসার হয় দেন অবশ্যই নিউজ পেপার পাবলিশার হবে, অপশন। চলো পরবর্তী। ট্যানিং কথাটা লেদার, ট্যানিং লেদার পাইরোটেকনিক কি হবে? অ্যাকচুয়ালি পাইরো কথাটা যেখানেই জড়িত থাকে, ট্যানিং হচ্ছে একটা প্রসেস, লেদার ইন্ডাস্ট্রিতে এই প্রসেসটা ইউজ করা হয়। ট্যানিং একটি প্রসেস, এটি একটি প্রসেস। লেদার যে র লেদার থাকে সেখান থেকে যে কোনো ব্যাগ বা জুতো তৈরি করার জন্য মাঝখানে ট্যানিং বলে একটি প্রসেস রয়েছে। পাইরো টেকনিকে পাইরো কথাটা যেখানেই থাকবে দ্যাট ইজ রিলেটেড টু হিট অর ফায়ার। অবশ্যই মনে রাখবে এটা ফায়ার ওয়ার্কস এর সাথে জড়িত একটা প্রসেস। ফায়ার ওয়ার্কস, আগুন নিয়ে যে সমস্ত কাজ কারবার করা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন চলে যাবো। ড্রামার যদি অর্কেস্ট্রার সাথে রিলেটেড হয়, মিনিস্টার কিসের সাথে রিলেটেড? চল বলি, এটা খুবই ভালো প্রশ্ন। ড্রামার অর্কেস্ট্রা, দেখো অর্কেস্ট্রা মানে একটা দল বা ট্রুপকে বোঝায়, যেখানে বেসিক্যালি মিউজিক্যাল কোনো জিনিস পারফর্ম করা হয়ে থাকে। আর সেই ট্রুপস এর মধ্যে অবশ্যই একটা ড্রামার থাকবে, একজন গিটারিস্ট থাকবে, একজন ভোকালিস্ট থাকবে, এই ধরনের পার্সন গুলো থাকে এবং এই পুরো জিনিসটাকে আমরা একসাথে বলি অর্কেস্ট্রা। সো অর্কেস্ট্রার একটা পার্ট হচ্ছে ড্রামার। একই রকম ভাবে পুরো ক্যাবিনেটের একটা পার্ট হচ্ছে মিনিস্টার। Minister is a part of cabinet. Drummer is part of orchestra. Option C is the answer. Okay. Next. Soap is related to wash. Broom কিসের সাথে related? তোমরা জানো যে সোপ বা সাবান দিয়ে ধোয়া হয়, তাই তো? ধোয়ার কাজে লাগে। ব্রুম মানে অ্যাকচুয়ালি ঝাঁটা, ঝাঁটানোর কাজে লাগে। অবশ্যই সুইপ হবে, সুইপ মানে ঝাঁটানো, ঠিক আছে? সুইপ মানেই হচ্ছে ঝাঁটানো। চলো পরবর্তী। হ্যাঁ কি বললে? রুম মানে স্লাইডের দিকে তাকাও, অলরেডি আমি লিখে দিয়েছি নিচে। ঝাঁটা। বার্ডস এভিয়ারির সাথে রিলেটেড হলে বি কার সাথে রিলেটেড?
বার্ড এভিয়ারি, এভিয়ারি মানে হচ্ছে যেখানে পাখি প্রতিপালন করা হয়, যেখানে পাখি প্রতিপালন করা হয়। তাকে বলা হচ্ছে এভিয়ারি। আর যেখানে মৌমাছি প্রতিপালন করা হয় তাকে বলে এপিয়ারি, মৌমাছি যেখানে প্রতিপালন করা হয়। হাইভ মানে হচ্ছে যে মৌচাক, এখানে প্রতিপালন করা হয় না, মৌচাকে মৌমাছি অটোমেটিক্যালি তৈরি করা হয়। বার্ডস এর জায়গায় যদি নেস্ট থাকতো তাহলে আমরা হাইভ কে নিতাম, ঠিক আছে? এগুলো একটুখানি সাবধানে হতো। স্যার সি এর মানেটা একটু বল স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। সি এর আরে বাবা বলো কি বলতে, শুনতে পারো? স্যার সি যে অপশনটা ওটার মানেটা একটু বলে দিন। সি, আচ্ছা সি, সি আর কি আছে? ব্রিওয়ারি, মানেটা একটু বলে দিন। আচ্ছা ব্রিওয়ারি, আচ্ছা সবই বলে দিচ্ছি। অ্যাকোয়ারিয়ামে তোমরা জানো যেখানে মাছ রাখা হয়, বাট মাছ যেখানে প্রতিপালন করা হয় তাকে আমরা কি বলি? পিসিকালচার। ব্রিওয়ারি বেসিক্যালি যেখানে বিয়ার তৈরি হয়, বিয়ার, তোমরা বিয়ার নাম শুনেছো নিশ্চয়ই, তোমার ছেলে শোনানো এরকম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট, শিপ, মটন, ডিয়ার কি হবে? শিপ বা ভেড়া, শিপ, গোট, এদের মাংসকে আমরা বলে থাকি মটন। মটন, শিপ, গোট এদের মাংসকে বলে থাকি আমরা কি? মটন। ডিয়ারের মাংসকে আমরা বলি ভেনিসান। ভিল মানে হচ্ছে ছোট ছোট প্রাণীর মাংস, ইঁদুর ভিদুর এদের ক্ষেত্রে আমরা ভিল কথাটা ইউজ করি। ভেনিসান ইউজ করা হয় ফর ডিয়ার। পরবর্তী বলো। স্টেজ থিয়েটার, স্টেজ থিয়েটার বাকি রিলেশন কি হবে? অনেকে অনেক কিছু বলেছে, অনেকে সি বলছে, অনেকে ডি বলছে। যারা ডি বলছে লজিকটা কি শুনি একটু। যারা সি বলছো তাদেরই বা লজিকটা শুনি, যারা বি বলছো তাদেরই বা লজিকটা শুনি। স্যার বাড়ির মধ্যে বেডরুম থাকছে আর ওখানে থিয়েটারের মধ্যে স্টেজ থাকছে,
ভেরি থিয়েটার কথাটা অ্যাকচুয়ালি আমরা ভুলভাবে ইউজ করি। আমরা থিয়েটার বলতে গেলে যেটা বুঝি যে এক ধরনের নাটক থিয়েটার, অ্যাকচুয়ালি হলটাকে বলা হয় থিয়েটার। বোঝা গেল? এই হলটাকে বলা হয় থিয়েটার। থিয়েটারের একটা জায়গাতে তৈরি হয় স্টেজ। সো স্টেজ ইজ এ প্লেস ইন থিয়েটার। তো বেডরুম ইজ এ প্লেস ইন হাউস, অপশন বি হবে উত্তর। থিয়েটারের একটা প্লেস হচ্ছে স্টেজ, হাউসের একটা প্লেস হবে বেডরুম। বুঝতে পেরেছি? চলো পরবর্তী করো, এটা তো সবার করা উচিত। তোমরা জানো পিরামিড ইজিপ্টে আছে, আইফেল টাওয়ার আছে ফ্রান্স প্যারিসে। ওকে, চলো পরবর্তী। বুল, কাউ, হর্স কিসের সাথে রিলেটেড হবে? তো মনে রাখতে হবে বুল মানে বুলের যে ফেমিনিন জেন্ডার সেটাই হচ্ছে কাউ, হর্সের ফেমিনিন জেন্ডার, এখানে রিলেশনটা কি ফেমিনিন জেন্ডার। হর্সের ফেমিনিন জেন্ডার মেয়ার। চলো পরবর্তী বলো, এটা বলতে ওয়াক্স যদি ক্যান্ডেল হয় কটন দিয়ে কি হবে? তোমরা জানো মোম ওয়াক্স, এটা থেকে মোমবাতি বা ক্যান্ডেল তৈরি হয়। কটন বা এটাকে কার্পাস বা সুতো বলে থাকে, এটা থেকে কার্পাস বা সুতি বলে থাকে, তুলো কটন, এটা থেকে তৈরি হবে থ্রেড। থ্রেড মানে সুতো, ক্লথ হবে না, এটা থ্রেড হবে। যেহেতু থ্রেড অপশনে আছে অবশ্যই থ্রেড হবে। এই থ্রেড অপশন না থাকতো তাহলে আমরা বলতাম ক্লথ। স্যার ফুল মানে কি? ফুড নয়, ফার। এর অপশনের মানে কি? ফুড নয়, ওটা ফার। ফার, ফার মানে কি? ফার মানে কি বলো, কে বলবে? ফার মানে হচ্ছে ওই যে নরম চামড়া দিয়ে পশম যেটাকে বলে থাকি সেটা হচ্ছে ফার। পশম শীতকালে পরি আমরা, পশম জামা কাপড়। টি লিফ, চা গাছের পাতাই আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। কফি গাছের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে কফি সিড বা বীজ। এটা বল। এটাও মনে রাখতে হবে ক্লোভ
ক্লোভ মানে হচ্ছে লবঙ্গ। লবঙ্গ বেসিক্যালি গাছের ফুলের কুড়ি, ওকে, সেটাকে আমরা লবঙ্গ হিসেবে খেয়ে থাকি। টোবাকো অবশ্যই উত্তর হবে লিফ, পাতা, তামাক গাছের পাতা। চলো পরবর্তী। চল, এটা অ্যাকচুয়ালি অনেকে পড়বে পেট্রোল, এটা পেট্রোল না, এটা পেট্রোল। পেট্রোল কথাটার অর্থ হচ্ছে টহলদারি করা। টহলদারি করা বা গার্ড দেওয়া, যেটা পুলিশ টহলদারি করে অনেক সময়, সিকিউরিটি গার্ড টহলদারি করে ফর সিকিউরিটি পারপাস। ইন্স্যুরেন্স কিসের জন্য করা হয়? ফর রিস্ক। ইন্স্যুরেন্স করা হয় রিস্কের জন্য, মানির জন্য নয়, পলিসির জন্যও নয়। ইন্স্যুরেন্স সেভিংস এর জন্যও করে না মানুষ, মানে ইন্স্যুরেন্স অনেকেই হয়তো সেভিংস এর জন্য করে থাকবে, ভবিষ্যতে পাবো, বাট অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স করা হয় রিস্ক জন্য, রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য। চলো পরেরটা। পায়েল মাইক্রোফোনটা বন্ধ করো, ভিডিওটা বন্ধ করো। পায়েল মাইক্রোফোন অন হয়ে গেছে, বন্ধ করো। পায়েল বই রাখবো। চলো, রেস্টুরেন্ট মেনু। রেস্টুরেন্টে জানো খাবারের তালিকা থাকে, দ্যাট ইজ নন অ্যাজ মেনু। লাইব্রেরিতে যে বইয়ের তালিকা থাকে তাকে বলি ক্যাটালগ। ক্যাটালগ মানে হচ্ছে বইয়ের তালিকা অ্যাকচুয়ালি। যদিও ক্যাটালগ কথাটা আমরা জামা কাপড়ের ক্ষেত্রে ইউজ করি, আমরা অন্যান্য জিনিসের ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট অ্যাকচুয়ালি কথাটা বই থেকে এসেছে, লাইব্রেরি থেকে এসেছে, বইয়ের তালিকা। আর কি আছে? এটা তো বলা সহজ, সবাই বলতে পারবে। বলো, টেনিস কোর্ট হলে বক্সিং কি হবে? টেনিস কোর্ট হলে বক্সিং রিং হবে, তোমরা সবাই জানো। টেনিস কোর্টে খেলা হয়, বক্সিং রিং খেলা হয়। এটা বলো। চেয়ার কার্পেন্টার বাকি কোন রিলেশনটা হবে বলো? ভেরি গুড। তোমরা জানো চেয়ার তৈরি করে একজন মিস্ত্রি, কাঠের মিস্ত্রি চেয়ার তৈরি করে। তো গার্ডেনার তো আর গ্রাস তৈরি করে না, এটা উত্তর হবে না। ডক্টর তো আর মেডিসিন তৈরি করে না। ইঞ্জিনিয়ার তৈরি করে ব্রিজ। রেডিওলজিস্ট রেডিও তৈরি করে। রেডিওলজিস্ট তোমরা জানো এক্সরে ফেক্সরে যারা করে থাকে তাদেরকে আমরা রেডিওলজিস্ট বলি। এটাও সহজ। ফ্যাক্টরি যদি সাইরেন হয়, ফ্যাক্টরিতে সাইরেন বাজে তোমরা জানো। ক্লক অ্যালার্ম হবে, ঘড়িতে অ্যালার্ম বাজে। এটা বলো। যা যা ইম্পর্টেন্ট অ্যানালজির প্রশ্ন আছে সবকটাই প্রায় আমি করিয়ে দিলাম, সব ধরনের প্রশ্নই আমি করিয়ে দিলাম।
ওয়ার্ড অ্যানালজি প্রশ্ন। তো যদি এগুলোই অ্যাটলিস্ট ভালো করে ফলো করে যায় তার অনেকটা কম হয়ে যাবে। ডায়লগ প্লে, প্লে বা নাটকের একটা অংশ হচ্ছে ডায়লগ। ডায়লগ নাটকের একটা পার্ট হচ্ছে ডায়লগ। একই রকম ভাবে বইয়ের একটা পার্ট হচ্ছে চ্যাপ্টার। অপশন বি। ওকে, চলো নেক্সট। অ্যাডাল্ট বেবি ফ্লাওয়ার কি হবে? তোমরা জানো অ্যাডাল্টই বেবি বড় হয়ে অ্যাডাল্ট হয়, বার্ড বা ফুলের কুড়ি বড় হয়ে ফুল হবে, তাই না? অপশন বি হবে। চলো নেক্সট। আচ্ছা, এখানে ওয়ার্ড অ্যানালজি শেষ হলো আমাদের। এর পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে নাম্বার অ্যানালজি। মানে কাণ্ড, নাম্বার অ্যানালজি আমরা করবো পরের ক্লাস। ওকে, তো পরের দিন আশা করি আমরা অ্যানালজি ক্লাসিফায়ারটা শেষ করে দিতে পারবো। তারপরে ক্লাস থেকে আমরা কিউব অ্যান্ড ডাইস করবো, ঠিক আছে? কারণ অ্যানালজি যেটা ধরেছি সেটা আগে শেষ করে দিই, তারপরে ক্লাসটাতে কিউব অ্যান্ড ডাইস করবো। থ্যাংক ইউ। বলে দিলাম তো, স্টেম মানে কাণ্ড। আর কিছু কিছু জিনিস নিজেরা একটু সার্চ করে দেখো, ঠিক আছে? সবই যদি আমি বলে দেবো তাহলে নিজেরা কি করবো? নিজেদের একটু শিখতে চাই। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমি